হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করছি দিশা নিউটন আই হসপিটালের ছানি অপারেশনের প্রসিডিওরটা। যেটা আমার বাবার আজকে হয়েছিল। আমার বাবা 65+8 ছিল। আর এটা আমার কলেজে ফার্স্ট টাইম রেগুলার যাই, যখনই সেকেন্ড বিএসসি যাই। এটা এসএসকেএমের ট্রমা বিল্ডিং। তো পুরো প্রসেসটা খুব স্মুথ ছিল, খুব ভালো ছিল। আর এখানে কোনো রকম আমাদের কোনো অসুবিধা হয়নি। স্টেপ বাই স্টেপ ওরা গাইড করেছিল এবং ডক্টর এসে বারবার চেক আপ করে যাচ্ছিলেন। এটা গেট পাস ছিল। আর এখানে আমার বাবা যাওয়ার পরে সমস্ত ফর্মালিটি ফিল আপ করার পরে ড্রেস চেঞ্জ করে এখানে বাবা ভর্তি হয়ে যায়। অ্যান্ড দেন কিছুক্ষণ পরে বাবাকে নিয়ে যায়। দেন অপারেশন হয়ে যাওয়ার পরে বাবা আবার ড্রেসটা চেঞ্জ করে নেয়। আর এখান থেকে খাবার দেওয়া হয়েছিল, তো বাবার খাবারগুলোও খায়। অনেকটাই খাবার দেওয়া হয়েছিল, অল্প অল্প করে। তো এখানে বাবার কোনো রকমের অসুবিধা হয়নি এবং বাড়িতেও থাকার এক সপ্তাহ পর আবার নেক্সট চেক আপ দিয়েছে এবং সমস্ত প্রসেস শেয়ার করে দেওয়া হয়েছে, কীভাবে টেক কেয়ার করতে হবে এবং খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং বুঝতে পারা গেছে কিনা সেটাও পুরোভাবে জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে আমাদের মেডিক্লেম টাকায় 6-7 হাজার মতন পড়েছে, 6,000 কত একটা। আর এটা আমরা এক্সট্রা লেন্স নিয়েছিলাম বলে, তোমরা দেশি লেন্স নিলে বোধহয় আরও কম পড়বে। তো যেটা তোমাদের কমফোর্টেবল সেটাই নিও। এখানে অপারেশনের পর বাবা চাও খেয়েছিল। তো এখানে সমস্ত কিছু খুব ভালো ছিল। তোমরা যদি চাও যে দিশা নিউটন আই হসপিটালে কতটা স্যাটিসফাইড, তো আমি বলবো 100% স্যাটিসফাইড। তোমরা অবশ্যই এখানে ইজিলি করাতে পারো অপারেশন এবং সমস্ত রকম গাইড এখানে দেওয়া হবে। আর এটা আগে আমাদের একদিন যেতে হয়েছিল, যেদিনকে সমস্ত আই টেস্ট হয়েছিল। আর এছাড়াও ইকো ইসিজি আরও কিছু টেস্ট, ব্লাড টেস্ট বাইরে থেকেও করাতে হয়। তো সমস্ত টেস্ট করার পর অপারেশনের ডেট দেয় ওরা। তো তোমরা গুগল থেকে নাম্বার নিয়ে কল করতে পারো, আর তোমরা যেভাবে হোক, আমি নাম্বারটাও চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করলে দিয়ে দিতে পারি। তো তোমরা দিশা নিউটন আই হসপিটালে ইজিলি আসতে পারো। আমি দিশার অন্যান্য ব্রাঞ্চের কথা বলতে পারবো না, বাট সল্টলেক নিউটনের যে ব্রাঞ্চটা আছে ওটাতে আমরা খুবই স্যাটিসফাইড, খুবই ভালো। এবং আমি এখানে, আমার মাও কিছুদিন পর অপারেশন করবে, আমার বাবা অপারেশন করবে আরেকটা চোখে। তো আমি এটা হাইলি রেকমেন্ড করব। আর এখানে সমস্ত প্রসেস খুব ভালো ছিল এবং অপারেশনের পর বাবা একা নিজেই হেঁটে বাড়ি আসতে পেরেছে, মানে ক্যাবে করে। একটু অসুবিধা হচ্ছিল চোখটা ফার্স্টের দিকে অপারেশনের পরে, বাট ওটা খুবই মাইল্ড ছিল, বিয়ারেবল, কোনো অসুবিধা হয়নি। আর এখানে তো এখনও অবধি কোনো হয়নি, মানে প্রবলেম সেরকম কিছু হয়নি। তো তোমাদের আমি প্রসেসটা পুরো স্টেপ বাই স্টেপ ডিটেলসে পরে একটা সিট অ্যান্ড টক ভিডিওতে বসে শেয়ার করে নেবো। যদি তোমরা চাও ওরম ধরনের ভিডিও, তাহলে কমেন্ট করে অবশ্যই বলো। লাভ ইউ অল, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।